আজকে আমি তিনটে রান্না নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো। আজকে আমি করব, এই যে আমার হাতে রয়েছে কাঁচা তেঁতুল, এখনো তেঁতুল রয়েছে শীতেও, দেখুন কি মোটা মোটা বড় বড় তেঁতুল। এই কাঁচা তেঁতুলে আজকে আমি ডাল করব, মুসুরির ডাল। আর তার সাথে থাকবে আজকে এই যে আমার হাতে রয়েছে চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ দিয়ে হবে পালং শাক, দেখুন টাটকা একদম পালং শাকগুলো, খুব সুন্দর পালং শাক রয়েছে। এর সাথে আরো একটু সবজি দেবো, আর তার সাথে থাকবে হচ্ছে দেশি মুরগির ঝোল, গরম গরম একদম নতুন আলু দিয়ে লাল ঝোল করবো আমি। আমাদের দেশি মুরগি একটা এনেছে গ্রাম থেকে, মেয়ে মুরগি এটা। এই মুরগিটাই আমি কেটে দেখাবো, মানে রান্নাটা করব। আর মুরগিটা দেখাচ্ছি কিরকম দেখতে মুরগিটা। আমি তো ধরতে পারি না, আমার ভয় করে, আমার ভাই দেখাবে মুরগিটা। চলুন আমরা মুরগিটা দেখি। আগে যে মুরগিটা এনেছিলাম ওটা ছিল ছেলে মুরগি, এটা হচ্ছে মেয়ে মুরগি এনেছি, ওই একই বাড়ি থেকে নিয়ে এসেছি। এটা এখনো ডিম দেয়নি, তো এটা বেশ 1 কেজি 300 মতো হয়েছে। এটা জানি না কেমন হবে খেতে, এটা অরিজিনাল দেশি। আবার ডাকছে, ভয় পাচ্ছে, দেখছিস ঝুটিগুলো ছোট্ট ছোট্ট লাল। আমরা রান্নাটা কীভাবে করবো প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন, তাহলে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হব। এদিকে আমি মুসুরির ডাল বসিয়ে দিয়েছি, ডালটা ফুটছে। ডালের মধ্যে আমি নুন দিয়ে দেব। ডালটা ফুটে গেছে। এখানে কাঁচা তেঁতুলটা আমি ধুয়ে রেখেছিলাম, জলে ভিজিয়ে রেখেছি। কাঁচা তেঁতুলটা এবার দিয়ে দেবো। আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এখানে মুরগিটা আমার ছোলা হয়ে গেছে, এবার এটা আমি পুড়িয়ে নেবো গ্যাসের আগুনে। মুরগিটা যে ভালো করে ছাড়ানো হয়ে গেছে, এবার আমি আগুনে একটু সেঁকে নেবো, গ্যাসের আগুনে। কেন সেকে নেবে? আমাদের তো গ্যাসের আগুনেই করতে হবে, আমাদের তো গ্রাম না যে আমি পাতা দিয়ে পুড়াবো, সুপারি পাতা। আমাদের তো গ্রামই। গ্রামে হলে সুপারি পাতা দিয়ে পুড়াতাম, তাই তো? এটা তো গ্রাম। ভালো করে পুড়িয়ে নেবো, এমনি লোম নেই একটাও। আরে কেন পুড়াবে? ডালটা আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার ডালে একটু হলুদ দিয়ে দেবো। ডালটা ফোড়ন দেবো, তেল গরম হয়ে গেছে কড়াইতে, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, গোটা সর্ষে দিয়ে দিলাম। আমার তেঁতুল দিয়ে টক ডাল হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার পালং শাকটা বসাবো। কড়াইতে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে এই যে চিংড়ি মাছগুলো আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে বেছে, এই চিংড়ি মাছগুলো আগে ভেজে নেব। একটু নুন দেবো, একটুখানি হলুদ দেবো। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ওই তেলের মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিলাম ফোড়নে। এখানে পালং শাকে আমি দেব শিম, বেগুন, কুমড়ো, মূলো, আলু সব কেটে রেখেছি, পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। এই সবজিটা আগে দিয়ে দেবো আমি তেলের মধ্যে। ছিটকে আসলে তেল দেখলেই দেখ। সবজির মধ্যে আমি নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিলাম, হলুদ দেব, ভালো করে নেড়ে দেব।
এখানে পালং শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার পালং শাকগুলো দিয়ে দেবো আমি। সবজিগুলো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, পালং শাকটা দিয়ে দিলাম। ঢেকে দেবো একটু আমি। মাংসের জন্য আমি মশলা করে নেবো। এখানে মিক্সি বাটিতে নিয়েছি আমি টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন। মশলাটা আমি করে নেব মিক্সিতে। ঢাকাটা খুলে দেখব। পালং শাকটাও সেদ্ধ হয়ে গেছে, এদিকে সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। এখানে যে ভেজে রাখা চিংড়ি মাছ আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আমি। আর দেবো এখানে আমি জিরে গুঁড়ো রেখেছি, জিরে গুঁড়োটা দিয়ে দেবো। আমি বেশি মশলা দেবো না, একটু হালকা করেই করবো পালং শাকটা। চিনি দিয়ে দেবো নামানোর আগে, আর ধনে পাতা দেবো আমি। পালং শাকটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমি একটু ভেজা ভেজাই রাখলাম, বেশি শুকায়নি। কড়াতে তেল গরম হয়ে গেছে। এখানে আলুগুলো আমি নতুন আলুগুলো কেটে রেখেছিলাম হাফ করে, ডুমো ডুমো করে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। এবার আমি আলুগুলো ভেজে নেব আগে। নুন দিয়ে দেবো, একটু একটু হলুদ দেব। আলুগুলো লাল লাল করে আমি ভেজে নেব। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এইরকম নতুন নতুন রান্নার রেসিপি পেতে প্লিজ আমার হেসে ফুড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পেতে। সাথে লাইক ও শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলছি প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আপনারা সাপোর্ট করলে এরপর আরও নতুন নতুন রান্না নিয়ে আমি ফিরে আসবো। মাংসটা আমি কেটে নিয়েছি, ছোটো ছোটো করে পিসও করে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে দেখুন কেরম চর্বি হয়েছে, মাংসটা থেকে খুব চর্বি হয়েছে। আমি একদম ছোটো ছোটো করে নিয়েছি পিসগুলো। এবার সব মশলা দিয়ে মাখিয়ে নেব মাংসটাকে। প্রথমে দেব হলুদ, আর দেবো পরিমাণ মতো নুন। এখানে কোচানো পেঁয়াজ আছে, পুরো পেঁয়াজটাই দিয়ে দেব। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো আমি কালারের জন্য। আর দেবো গরম মশলা, এখন একটু দেবো, আমি পরেও দেবো একটু। আর এখানে যে আমি মশলাটা করে রেখেছিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, পুরো মশলাটাই দিয়ে দেবো আমি। আর দেবো কাঁচা সর্ষের তেল। এবার ভালো করে আমি মশলাটা দিয়ে মাংসটাকে মাখিয়ে নেব। ভালো করে মেখে নেব, যত ভালো করে মাখবো তত মাংসটা খেতেও টেস্ট হবে।
আমার ভালো করে মাংসটা মাখানো হয়ে গেছে। এবার মাংসটা বসাবো। কড়াইতে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, ছোট এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে দিলাম, কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু লাল লাল করে আমি ভেজে নেব আগে। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি একটু অল্প চিনি দিয়ে দেবো কালারের জন্য। এবার আমি মেখে রাখা মাংসটা দিয়ে দেবো। কত তেল বেরিয়েছে দেখুন, এই যে চর্বি ছিল তো মুরগিটাতে, চর্বিগুলো থেকেই কত তেল বেরিয়েছে। কত তেল বেরিয়েছে। মাংসটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারে একটু ভাপিয়ে নেব, সিটি দেবো না, কিন্তু প্রেসার কুকারে একটু ভাপিয়ে রাখবো আমি 5 থেকে 10 মিনিট। তাহলে আমি পুরো মাংসটা সেদ্ধ হয়ে যাবে, যেটুকু আর সেদ্ধ বাকি আছে। মাংসটা আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি আর ভাজা আলুগুলোও দিয়ে দিয়েছি। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিয়ে আমি 5 মিনিট ভাপে রেখে দেবো, সিটি দেবো না। মাংসটা আমি প্রেসারে ভাপে রেখেছিলাম 15 মিনিট, সিম করে দিয়েছিলাম। এখন আমার হয়ে গেছে 15 মিনিট, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। কুকারের ঢাকনাটা আমি খুলবো, ভেতরে এখনো ফুটছে। মাংসটা আমার হয়ে গেছে, ওপর থেকে আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি নামানোর আগে। এবার আমি ঢেলে নেব মাংসটাকে। ওপর থেকে একদম তেল ভাসছে, দেখুন কত কালো হয়ে গেছে পুরো।
সবাই খেতে বসে গেছে। গরম গরম ভাত। সবাই খেতে বসে হচ্ছে। গেছে। দেখো আমি মাংস খাবো আগে। পালং শাকটা খেয়ে দেখ কেমন হয়েছে। আমাকে মাংস দাও। ব্যাস। বিমানকে দেবো। কি আমাকে মাংস দাও। ওই যে মাংস। আরে কি মাংস এটা? যে খাসির দেশি মাংস এটা। এটা খাসির মাংস না, এটা হচ্ছে দেশি মুরগি। এটা দেশি মুরগি না। গরম গরম দেশি মুরগির ঝোল দিয়ে গরম গরম ভাত খাও। আমার তো দেশি মুরগি খুব প্রিয়। প্রিয়। ভালো লাগে আমার। ভিভান এই যে মাংস দিয়ে খাওয়া স্টার্ট করে দিয়েছে আগে। দেশি মুরগি লাল ঝোল। নতুন আলুটা নাও। গরম একটু পরে নেব। মা একটু মাংস দাও বাটির থেকে। আর ঝোল দেন লাগবে না। আচ্ছা তুমি খাও। ঝোল দিয়েছি তো কত ঝোল হয়ে গেছে আর লাগবে না। ওই ঝোলটা আবার পরে খাবো। রেখে দিচ্ছি। পালংটা দারুণ হয়েছে। পালং চিংড়ি। হ্যাঁ তো অসাধারণ। ভালো লাগছে খেতে। এটা ভাত দিয়েও খাওয়া যায় আবার এমনিও খাওয়া যায়। তাই। না কেমন আছে? টেস্ট আছে মাংসটা। ভালো লেগেছে? ভালো লাগছে তো। তোমার লেগটা খাও। আমাকে স্কিন দাও না কেন? স্কিন নেবে? হ্যাঁ। আচ্ছা স্কিন দিচ্ছি। এই নাও তোমার স্কিন। চর্বি চর্বি মতো লাগে না? খুব ভালো লাগে স্কিনটা খেতে। চর্বি মতো লাগে। নাও খাও। এবার মামাকে দিয়ে দিচ্ছি মাংস, মামাও খাও। নে ভাই মাংসটা খা। বাবা অনেক মাংস দিয়েছিস তো। এই দেখো ভাইয়ের স্কিন। আমার স্কিনটা আমার কাছে আছে। ভাইয়ের স্কিনটা এই দেখো ভাইয়ের। সব কটার গায়ে স্কিন হয়েছে। আমার তো একটাই স্কিন পড়েছে। অনেকগুলো আমাকে দেয়নি বলে স্কিনটা। এইটা হচ্ছে লেগ। মা মা গরম কি? আমার পাতে একটাই তুই তো বলেছিলি যে গরম গরম ভাত আর আজকে মাংসের ঝোল খাবো বলে নিয়ে এসেছিস তাড়াতাড়ি সকাল ঝোলটা সকাল। পুরো লাল হয়েছে। সকাল সকাল নিয়ে এসেছে আজকে বিমানের মামা মাংস, বলছে গরম গরম ঝোল খাবে আর তার সাথে গরম ভাতও করতে বলেছিল, তাই আজকে করেছি। ব্রয়লারের মাংস থেকে দেশি মুরগিটা আমার ভাই বেশি পছন্দ করে, বিমানও খুব পছন্দ করে, তাই গ্রামের দিকে গেলেই নিয়ে আসে। দারুণ হয়েছে। ভালো হয়েছে ঝোলটা? খুব সুন্দর হয়েছে। আমি বেশি কষা করিনি, মানে এমনি তো তেল ছাড়ছে। তোর তো এই পাতলা ঝোলটা খুব ভালো লাগে খেতে। আলুটাও একদম নতুন আলু। স্কিনটা করে দিচ্ছি। সব কটা গায়ে স্কিন। এটাও স্কিন, এটাও স্কিন, ভীষণ সুন্দর হয়েছে। এটাও স্কিন, আর একটু ঝোল নে। গুলাও স্কিন, এটাও স্কিন।
তেঁতুল দিয়ে মুসুরির ডাল, টক ডাল করেছি আজকে। এই মাংসের সাথে লাস্টে টক ডাল খেতে দারুণ লাগে, হজমও হয়ে যায়। ভিভানের মামার খুব পছন্দ এই টক ডাল তেঁতুল দিয়ে। ভিভান কেমন আছে? আমি জান করছি কেমন লাগছে খেতে মাংসটা? খাও। ভিভানকে ডাল দেবো? এবার ডাল দিয়ে খাবো। এটা তো খাওয়া হয়ে গেছে আমার, পেট ভরে গেছে। খুব টেস্ট হয়েছে। শীতকালে দেশি মুরগি একদম অসাধারণ। আমি তা মাংস দিয়ে খেয়ে নেবো, ভালো লাগছে? আর কিছু লাগবে না, ডাল ফাল কিছু লাগবে না। ডালও লাগবে না? তোমার তো ডাল প্রিয়। ওরা এত ভালো লেগেছে মাংস, যখন কষাচ্ছি মাংস গন্ধে চলে এসেছে, মা মাংস দাও কষানো। 2 পিস খেলো, 2 পিস। সব গায়ে স্কিন, হ্যাঁ সবার গায়ে স্কিন। তেঁতুল এবছর অনেক দিন অবধি পাওয়া যাচ্ছে। আবার কত মোটা মোটা বড় বড়। খুব ভালো হয়েছে। আমাকে একটু খাওয়া তো। খাবে? কেমন আছে? দারুন, আর একটু খাওয়া। একটু খাবে? তোমাকে আলাদা দিচ্ছি আমি বাটিতে। বাটিতে দিই? তুমি আগে আমার থেকে মাংসটা দিয়ে একটুখানি খেয়ে খাও, নাও। তারপর বাটিতে দিচ্ছে তোমার। আগে মাংস দিয়ে খেয়ে নাও, তারপরে তুমি ডাল দিয়ে খাবে লাস্টে। তোমার এখনো মাংস দিয়ে খাওয়া হয়নি তো। খাচ্ছি। তেঁতুলটা টক আছে? টক আছে। না, মাংসটা কত শক্ত। এরকম লাইক ও শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন কিন্তু, আর বেল আইকনটি প্রেস করতে রাখবেন কিন্তু। সবাই নোটিফিকেশন করতে বলবেন কিন্তু। টাটা। সবাই খেয়ে বলে দিল কেমন হয়েছে। আমার রান্নাটা ভালো লাগলে আপনারা এভাবে বাড়িতে একবার বানিয়ে খাবেন শীতে। এরকম দেশি মুরগি দেখবেন, ভালো লাগবে রান্নাটা। আর এরকম নতুন নতুন রান্নার রেসিপি পেতে প্লিজ আমার হেসেবপুর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, এরপর আরও নতুন নতুন রান্না নিয়ে আমি ফিরে আসবো। তাহলে আজকে এখানের মধ্যে শেষ করছি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।